তৌহিদ মানে কি? আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই, শেষ নাই, সময় স্থান কাল সবকিছু থেকে পূত পবিত্র, সবকিছু করার ক্ষমতা রাখে, সবার স্রষ্টা। আল্লাহর কোনো মা বাবা নাই, স্ত্রী পুত্র নাই, আল্লাহ কারো মতো নয়, এক, একক, অদ্বিতীয়। এই আকীদাগুলোর মধ্যে ইবলিসের কোনো ঘাটতি নাই। তবু আপনি ইবলিস বলতেছেন, তো মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তিন আকীদার যে কোনো একটা হইতে পারে। হয় আকীদায়ে ওয়াহদাত, অথবা ওয়াহদানিয়ত, অথবা তাওহীদ। ওয়াহদাত মানে আল্লাহর একত্ববাদ। এক ব্যক্তি দীর্ঘ স্টাডির পরে বুঝতে পেরেছে, যে কোনো দার্শনিক, যে কোনো রতি মহারথী জ্ঞানী বৈজ্ঞানিক দীর্ঘ গবেষণার পরে বুঝতে পেরেছে, এখানে পুরা পৃথিবীর পেছনে একজন কারিগর আছে। এটা বিজ্ঞান দর্শনের মাধ্যমে বুঝতে পেরেছে। সে ভূমণ্ডল নবমণ্ডল দেখেছে, আসমান জমিন সৃষ্টি, দিন রাত, সমুদ্র সবকিছু দেখে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখানে একটা অ্যাবসলিউট ওয়াননেস আছে। এটাকে আমরা বলি ওয়াহদাত, একটা একত্ববাদ আছে। এটা ফার্দার ডেভেলপ করলো, ওয়াহদানিয়তের মধ্যে পৌঁছলো। আপনি তাকে এখনো মুমিন বলতে পারতেছেন না। মুমিন মানে তাওহীদ, আকীদায়ে তাওহীদ। আমরা মনে করি রিসালাত ছাড়া আল্লাহকে এক মানা, এটা আকীদায়ে তাওহীদ। আপনি বলেন কি আমি তাওহীদবাদী? আসেন আমরা সূরা ইখলাস থেকে আসল তাওহীদ শিখে নেই। মাওলা তাওহীদ কোনটা? আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে ইরশাদ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ সূরা ইখলাস মানে এই সূরার মধ্যে যেই তাওহীদের বর্ণনা দেওয়া হচ্ছে, আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন এটা খালেস তাওহীদ, এটা খাঁটি তাওহীদ, এটা আসল তাওহীদ। এই আসল তাওহীদ সূরা যখন আল্লাহ শুরু করলেন, প্রথম শব্দ নিয়ে এসেছেন কুল। হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। তাইলে রিসালাত বাদে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ হবে না। এটা নিরেট আল্লাহতে আপনি একত্ববাদে বিশ্বাস করছেন, আপনাকে মুমিন বলা যাবে না। কেন? আপনি আকীদা থেকে, সূরা তাওহীদ থেকে কুল বাদ দিয়ে দিয়েছেন। মাওলা কুল কেন? তো এটাই তো কুল হুয়া, কুল হুয়া, দুইটা শব্দ মাঝে রাখেন। হাবিব আপনি বলেন, তিনি আপনারা কাকে বলেন? যিনি এখানে উপস্থিত নাই। উপস্থিত থাকলে তো তুমি বা আপনি বা তুই, বন্ধু হলে তুই, আর একটু পরে তুমি, এরপরে আপনি, এই তো। ইংরেজির মধ্যে সুবিধা, এক ইউতে কেল্লা ফতে, ইউ। তাইলে ইউ বলবো কখন? যখন আপনি এখানে উপস্থিত। হি মানি এখানে নাই। আমরা মাদ্রাসার মধ্যে বলি গায়েবের সিগা। কিসের সিগা? গায়েব। গায়েব মানে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত। তাইলে আল্লাহ কি বলছেন? কুল। মাদ্রাসার ছাত্ররা যারা যেখান থেকে বসে শুনছেন, মনোযোগ দিয়ে বিষয়টা একটু শুনেন। কুল, হাবিব আপনি বলেন, তিনি। আল্লাহ কুল সামনে আনলেন কেন? তো কুল সামনে এনেছি, আমি হচ্ছি হুয়া। আমি কি? হুয়া। হুয়াকে তিনি কে? যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বোঝা যায় না। নাই তো এখানে, আমি কেমনে বলবো? অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার। কিন্তু আল্লাহ বলছেন হুয়াকে অনুকরণ করতে, আল্লাহ বলছে হুয়ার কথা শুনতে। তো হুয়া তো এখানে নাই, অনুকরণও কেমনে করব, কথাও কেমনে শুনবো? আমার আল্লাহ কি করলেন? হুয়া বুইল্লা যা, হুয়ার উপর দিয়ে তুই কুলের কাছে চলে যা। কোথায় চলে যাবেন? কুল। কেন মাওলা? তো আমি তো হুয়া, লাইসা কামিসলিহি শাই, আমার কোনো মিছিল নাই। মিছিল নাই মানে আমার
কোনো দিক থেকে আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, কোনো দিক থেকে আমার কেউ কোনো মত নাই। কারণ আমি তো কারো মাধ্যমে সৃষ্ট না। আমি তখনও ছিলাম যখন কোনো তখন ছিল না, এখনো আছি। আগে যেমন ছিলাম, আগে কেমন ছিলেন? যখন কোনো কেমন, তখন যখন ছিল না। এখন কেমন আছেন? আগে যেমন ছিলাম। আজিব দৌড়ক দান দানা, কোন দিকে যাবেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এখন কুল হুয়া, হুয়া লাইসা কামিসলিহি, হুয়ার কোনো মত নাই, হুয়ার কোনো ধরন নাই, গঠন নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, মাস নাই, শব্দ নাই, স্থান নাই, কাল নাই, পাত্র নাই, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, আল্লাহ নাই, নাই, কিছুই নাই। আপনি এখানে চিন্তা করে যে কোনো কুল কিনারা পাবেন, সেটাও সম্ভব না। কেন? কারণ যখন কোনো কখন ছিল না, যখন কোনো কোথায় ছিল না। কেউ কেউ বলে না আল্লাহ কোথায় আছে, তো আমার আল্লাহ তখন থেকে আছে যখন কোনো কখনো ছিল না, কোথায়ও ছিল না। কোথায় জায়গার সাথে, কখন সময়ের সাথে। তখন তো কোনো সময়ও ছিল না, জায়গাও ছিল না। তো মওলা কেমন ছিলেন? এখন যেমন আছি। মওলা এখন কেমন আছেন? আগে যেমন ছিলেন। আপনি ওখানে কোনো হিসাব মিলাইতে পারবেন না। তো আপনাকে পেতে হলে, আপনাকে অনুকরণ করতে হলে, মওলা আমি কি করব? তুমি কিছুই করতে পারবা না। তোমার কাছে সাহারা শুধু কুল। শুধু কি? কুল। হাবিব আপনি বলেন কেন মাওলা? কারণ হুয়ার কোনো লাইসা কামিসলিহি, কোনো মিছিল নাই। কুলের কিন্তু মিছিল আছে। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। কুলের কি আছে? মিছিল আছে। কুল তোমাদের মতো। এখন আপনি মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন, আমাদের মতো মানি, শানের সালতে বিয়াদবির বাজার গরম করেছেন। আমার মতো, আমার মতো। ও ভাই, আমার মতো বলেছে তৌহিদ বাঁচানোর জন্য, শানের সালতে বিয়াদবির বাজার গরম করার জন্য। মিসলুকুম বলা হয়েছে কি কারণে? তৌহিদ বলেন না, তৌহিদ বাঁচানোর জন্য, তৌহিদকে বাঁচানোর জন্য। মিসলুকুমের বন্দুক আমার নবীর দিকে তাক করার জন্য না। মিসলুকুমের বন্দুক আমার নবীর দিকে তাক করে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। উনি নিজেও জানেন না ওনার কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর মকামে মাহমুদ, নবীর ইন্না তুইনা কাল কাউসার, নবীর ইরফা রাসাক, নবী খতিব, নবী আপনাকে আশার বাণী শোনাচ্ছে। কুল কায়নাতের নবী রাসূল গিয়ে আমার নবীর দরবারে, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত তাদের যেই সাক্ষী তাদের উম্মতের ব্যাপারে, আমি তো তাদের সাক্ষী গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূলের ওই সাক্ষীর উপরে মুহাম্মাদি মোহর না পড়ে, আমি গ্রহণই করব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি, আরে ভাই আপনি বাদ দেন, মুসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীকে তার মতো মনে করে নাই। আপনি কোন পুকুরের মাছ? আপনারটা বাদ দেই। মুসা আলাইহিস সালাম বলছে, রব্বি শরাহলি সাদরি, মাওলা আমার সিনা খুলে দে। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? মুসা আলাইহিস সালাম বলছে সিনা খুলে দেন, আর আমার নবীকে বলা হচ্ছে আপনার সিনা আমি খুলে দেই নাই। আপনারা বুঝতে পেরেছেন? মুসা আগে আগে চলে গেল যে এত তাড়াতাড়ি উম্মত রেখে। ঘটনা কি? আল্লাহ আপনাকে রাজি করার জন্য, আপনাকে বলে আপনাকে রাজি করার জন্য। আচ্ছা, তো মুসা আগে আগে কুহে তুরে চলে যায় আল্লাহকে রাজি করার জন্য। আর যখন প্রশ্ন আসে আমার নবীর ব্যাপারে, যে আল্লাহকে কুল কায়নাত রাজি করাতে চায়, সেই আল্লাহ আমার নবীকে রাজি করাতে চায়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি ঘোষণা দিচ্ছি, অনতি বিলম্বে আমি আপনাকে এমন দেয়া দেব, এমন দেয়া দেব,
নিয়ামতের বর্ষণ এমন ভাবে হবে আপনি না হেসে পারবেন না। আপনি মুস্কি হাসি দিয়ে দেবেন, আপনি মুস্কি হাসি। আল্লাহ আল্লাহ হিসেবে কথা কি এভাবে বলার কথা? একজনের দৌড়াদৌড়ি করছে রাজি করার জন্য, আর আরেকজনের ব্যাপারে কথা হচ্ছে আমি আপনাকে সন্তুষ্ট করব, আমি আপনাকে সন্তুষ্ট করব। আমি যদি এই রাস্তায় যাই, এটা আলাদা একটা রাস্তা। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কুল এবং হুয়া, যাতে তৌহিদটা বুঝতে পারেন। তাইলে হুয়ার কোনো মিছিল নাই, সেই কারণে কুলকে আমাদের মতো করে পাঠানো হয়েছে। এখন আমাদের মতমানি কি? আপনি আপনার কাতারে নিয়ে আসলেন অতি সাধারণ, আজকে একজন বলতেছে অতি সাধারণ, অতি সাধারণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমি জানি না উম্মতের ঈমান শেষ পর্যন্ত কোথায় দিয়ে দাঁড় করায় এই সমস্ত এই যে জুব্বা কুব্বা পরনেওয়ালা বান্দা। গাজালি পরা যাবে না? না 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 না, গাজালি পরলে ঈমান চলে যাবে। আচ্ছা, জালালউদ্দিন রুমি পরা যাবে না? না না না, জালালউদ্দিন রুমি পরলে ঈমান চলে যাবে। আচ্ছা, আল্লাহর ওলিদের কোনো দরকার আছে না? ওদের কি অবদান? ও বা, কি আজীব একটা মাহৌল। মানে এটা এমন একটা স্টেজ হয়ে গেছে এখানে। এই যে আমি কথাগুলো বলছি, কোনো পরীক্ষা দিতে হয়েছে? কোনো পরীক্ষা দিতে হয়েছে? বস নামের তো টাইটেল আপনারাই লাগাই দেন, বুঝছেন না? যার যা মন চায় এমন এমন টাইটেল লাগান, টাইটেল যারা লাগাইছেন সে পর্যন্ত লজ্জায় পড়ে যায়, বেকুব বলে কি। আর যাদেরকে আসল টাইটেল লাগানোর কথা তারা বেচারা এখানে মুখ বন্ধ করে বসে থাকে। মানে এমন এমন জমানা এসে গেছে, বড় বড় আলেমরা চোখ বন্ধ করে নিচের দিকে তাকাই থাকে, কারণ ওনারা তো জানে আমার এলমের হাল কি। ওনারা মনে মনে হাসে, বেকুব, পড়তে দিলে 2 লাইন জের জবর দিয়ে পড়তে পারবি না, হয়ে গেলি উম্মতের বহুত বড় কান্নারি। এটা জালালউদ্দিন রুমি বলেছেন কিয়ামতের আলামত। আলেমদের মাথার উপরে জাহেলরা বসে বসে আঙ্গুর খাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন তো নাটক শুরু হয়েছে, এখানে বসে যেই যত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে এই সমস্ত কথা, এই সমস্ত আকীদা, এই সমস্ত ফিতনা, এগুলা থেকে আল্লাহ আমরা আমাদের দুশমনদেরকে আল্লাহ রক্ষা করুন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই কথা যদি আমি আপনাদের কানে পৌঁছাইতে পারি তো আমি মনে করব আমার সারা জীবনের সার্থকতা। আপনি যেই হন মনে রাখবেন, একটা দামান কখনো ছাড়বেন না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, প্রত্যেক মাসে মাসে সাদকা দেবেন। আল্লাহ যেন এই নিয়ামত নসিব করে। সেটা কি? সেটা আল্লাহর নবীর মহব্বত। আল্লাহর নবীর মহব্বত যদি এটা থাকে তো মনে করবেন আসমানের নিচে আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান। এটা আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আমার নবী মুস্কি হাসি মারে, যার ভিতরে ইশকে রাসূল আছে, সে মৃত্যুর আগে হলেও জান্নাতি হয়ে মারা যাবে, সে কখনো জাহান্নামী হয়ে মারা যাবে। আর বেয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না। শানে রেসালতে বেয়াদবি হবে। আপনি অনিরাপত্তায় কখন পড়ে যাবেন? যখন আল্লাহর ওলিদের নিসবত আস্তে আস্তে বাদ দেবেন। আল্লাহর ওলিদের নিসবত থেকে যদি আপনি ফেরত আসেন তো মনে করবেন আপনি আপনার ঈমানকে রক্ষা করতে পারবেন না। এগুলা হচ্ছে শিল্ডের মতো, এগুলা আপনার ঈমানকে রক্ষা করে, রক্ষা কবচ। যাই হোক, কুল হাবিব আপনি বলেন, তাইলে আমার আল্লাহ মনে রাখবেন, এখন আমাদের মধ্যপ্রাচ্য থেকে শিখে এসে উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে নতুন আকীদা শিখানো হচ্ছে। কি আকীদা? আল্লাহ আসমানে আছে, আল্লাহ জমিনে আছে, আল্লাহ এই আল্লাহর শরীর আছে, আল্লাহ সুফাই বসে। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? আমি আলেমদেরকে বলছি, আপনারা যারা যেখান থেকে বসে শুনছেন, আপনারা হয়তো বুঝবেন না, সাধারণ, আমি এটা উলামায়ে কেরামের জন্য বলছি। ইবনে তাইমিয়ার সাথে আমাদের সমস্যা, আমাদের বলতে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত না, আমি আকীদার ছাত্র। আমার অন্য কোনো কিছু না বুঝলেও আকীদা বুঝে আসে, যতটুকুন বুঝে আসে। আমি আপনাদেরকে বলছি, ইবনে তাইমিয়ার সাথে উলামায়ে আহলে সুন্নাত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত 1300-1200 বছর ইবনে তাইমিয়ার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যেটা মতপার্থক্য, সেটা শরীয়তের কোনো ফুরুই বিষয় না, এক্সট্রা বিষয় না, আনইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট বিষয় না।
আকীদার মূল বিষয়ে। ইবনে তাইমিয়া আল্লাহ সম্পর্কে শরীরবাদী আকীদায় বিশ্বাসী। কি বাদী? শরীরবাদী। ইবনে তাইমিয়া মনে করে আমি যেমন এখানে বসেছি, আল্লাহ আরশের মধ্যে এভাবে বসে, আল্লাহ আরশের মধ্যে এভাবে বসে। আর ইবনে তাইমিয়াকে আরো ব্যাখ্যা করেছে ওনার পরবর্তী ছাত্র ইবনে জাওজি এবং সৌদি আরবের আমাদের শেখ ইবনে বাস এবং উসাইমিন। ওনারা তো যেতে যেতে হাত পর্যন্ত গেছে, হাত পর্যন্ত। আমাদের এটাকে বলে শরীরবাদী আকীদা। এটার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উম্মতের মেইন স্ট্রিম, এদের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সমস্যা রয়েছে, এই সমস্যা থাকবে, কারণ এটা উম্মতের আকীদা না। শরীরবাদী আকীদা মেইনলি এসেছে ইহুদিদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ইহুদিদের। তারাই আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছেন আমরা আল্লাহতে বিশ্বাস করব, আরিনাল্লাহ জাহরাতান, স্পষ্টভাবে আল্লাহকে দেখলে। আমরা আল্লাহকে যদি দুই চোখে স্পষ্টভাবে না দেখি বিশ্বাস করব না। আমি এমনিতে মেইন কথাগুলো আপনারা বুঝবেন না, কিন্তু আমি অনেক ধরনের শ্রোতা, সবকিছু মাথায় রেখে বলতেছি। তাহলে আমাদের সাথে আমরা যখন আমাদের বলছি, তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান না, কুল কায়নাতের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আজকের দিন পর্যন্ত সংখ্যায় ৮০% উপরে, তাদের সাথে ইবনে তাইমিয়ার মূল সম্পর্ক। ইবনে তাইমিয়াকে আমরা বলি হাসবি, অর্থাৎ শরীরবাদী আকীদায় বিশ্বাসী। উলামায়ে আহলে সুন্নাত শরীরবাদী আকীদায় বিশ্বাসী না। কেউ যদি আল্লাহকে আমার মতো বলে, সে ঈমানের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে আল্লাহর ধরন আছে, তবে কিরকম সেটা আমরা জানি না, এই কিরকম আমরা জানি না, এটার কারণে তাকফীর হয় না, কিন্তু কি হয়? পথভ্রষ্টতা হয়। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আমরা বলি তানজিহ। তানজিহ মানে সাদৃশ্যপূর্ণ হয় এমন প্রত্যেক কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। যাই হোক, তো আমার নবীকে পাঠিয়েছেন মিসলুকুম করে। এখন মিসলুকুম আপনি করে নিয়ে এসে আপনার মতো করে মিসলুকুম সাজিয়েছেন। আমার নবীকে যখন জিজ্ঞেস করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার নবী বলে নাই আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইনও তোমাদের মতো নয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই কারণে কুলকে পাঠানো হয়েছে। কুল এসে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছে। সেই কারণে কুল যিনি, আল্লাহ পাহাড় আপনার আয়াত, কহায় আয়াত, সমুদ্র আপনার নিদর্শন আয়াত, জি আয়াত, নবমণ্ডল, ভূমণ্ডল, দিন রাতের পরিবর্তন আয়াত, আয়াত। আল্লাহ এগুলা একটাও কি বুরহান? কোন বুরহান না, এগুলো আয়াত। আয়াত আর বুরহানের মধ্যে ফারাক কি? তো আয়াত ও নিদর্শন, বুরহান হচ্ছে কোনো কিছু বুঝার জন্য যত ধরনের দলিল আছে, সর্বোৎকৃষ্ট দলিলকে বলা হয় বুরহান। এটাকে আরবিতে আমরা বলি আউকাদুল আদিল্লা। মাওলা আপনাকে ধারণ করার জন্য, বুঝার জন্য, কোন জিনিস আসমানের নিচে আমি কাকে বলবো বুরহান? আমার আল্লাহ বলছেন রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছে আমাকে বুঝার জন্য, যার মাধ্যমে আমাকে বুঝা যায়, রুয়ে জমিনের মধ্যে আমি বুরহান বানিয়েছি একজনকে। বুরহান বানিয়েছি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে। স্পষ্ট দলিল এসেছে। এই দলিল 13 বছর মক্কায় ছিল। 13 বছর মক্কায় ছিল। এই দলিল 13 বছর মক্কায় ছিল বলতে নবুয়ত প্রকাশের পরে। তো 13 সাথে 40 যোগ করলে কত হয়? 53 বছর, অলমোস্ট 53 ইয়ার্স। 53 বছর বুরহান, হযরতে মা আমেনার ঘরে বুরহানের জন্ম। এরপরে হালিমা সাদিয়ার ঘরে বুরহান গেছে। বুরহান সামাজিক জীবন, বুরহানের বন্ধু বান্ধব ছিল, বুরহানের শত্রু ছিল। বুরহান ছোট বাচ্চাদের সাথে খেলেছে। বুরহান কখনো পাহাড়ে, বুরহান কখনো ব্যবসায়, বুরহান বুরহানের মতো করে জীবন ধারণ করেছে। কিন্তু বুরহান যখন আমার আল্লাহ নিয়ে বুরহান হাজির হয়েছে, বুরহান তখন ডেকে বলছে বাদ দে 13 বছর। 13 বছরের আগে 40 বছর পর্যন্ত আমি তো তোমাদের সাথেই ছিলাম।
40 বছর আমি তোমাদের সাথেই ছিলাম। বলো তো দেখি, আমার এই 40 বছরের মধ্যে একটা বছর, একটা মাস, একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট বা একটা সেকেন্ড তুমি আমাকে বলো যেটা থেকে তুমি বলবা যে তুমি নবী হতে পারো না। মানে একটা সেকেন্ড, আমি 40 বছরের পরে না, 40 বছর পর্যন্ত একটা সেকেন্ড দেখে তুমি বলো যে আমি নবী হতে পারি না। বুরহানের জিন্দেগিকে আল্লাহ সেভাবে সাজিয়েছেন। বুরহান যখন প্রথম হিজরতের মধ্যে নাজ্জাশীর কাছে পাঠালেন, নাজ্জাশী হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে না। আবু সুফিয়ানের নেতৃত্বেও সেদিন মক্কার কুরাইশদের একটা ডেলিগেশন গেছে। নাজ্জাশী হযরতে আবু সুফিয়ানকে ডেকে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, আবু সুফিয়ান বলো তো দেখি মুহাম্মদের চরিত্র কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলতেছেন, পরবর্তীতে ইসলাম কবুল করেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। নাজ্জাশী মুহাম্মদের সাথে আমাদের যে মত পার্থক্য সেটা আরেক জায়গায়, কিন্তু তুমি যদি ব্যক্তি মুহাম্মদকে ধরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই ব্যক্তি মুহাম্মদের মতো কেউ আমি আমার জীবনে আমার চোখ কখনো দেখে নাই। আপনি বুঝতে পেরেছেন? তো সেই বুরহান যেটাকে আপনি মিসলুকুম করে ডোল বইটাচ্ছেন, সেই মিসলুকুমকে আল্লাহ বুরহান বানিয়েছেন। কেমন বুরহান? এই বুরহানের পরে কেউ যদি ঈমান আনয়ন না করে তাইলে সিধা জাহান্নাম, সিধা জাহান্নাম, আর কোনো ইফবাদ গ্রহণ করা হবে না। কারণ কি? পাহাড় দেখে যদি তুমি অস্বীকার করতে, আমি তোমাকে অস্বীকারকারী বলতাম না, আমি তোমাকে কাফের বলতাম না। সমুদ্র দেখার পর অস্বীকার করেছে, কাফের বলি নাই। কিন্তু বুরহান যখন এসেছে, মাওলা বুরহানকে, বুরহান এমন এক ব্যক্তির নাম যার আসার পর থেকে যাওয়ার 1 সেকেন্ড পর্যন্ত সমস্ত জিন্দেগিকে আমি আল্লাহ নিজে নিজে সাজিয়ে নাম দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন যেমন কিতাব জগতের মধ্যে কুরআনকে আমি বেমিসাল করে সাজিয়েছি, অনুরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার নবী মুহাম্মদকে বেমিসাল করে সাজিয়েছি।